তাহলে এখন আমাদের লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে। লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে দ্রবণগুলো নিবা সেই দ্রবণগুলোর ভর লাগবে। দেখো বিক্রিয়ক এ আমাদের আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর পরিমাণ ছিল 10 গ্রাম, কিন্তু বিক্রিয়ক বি এ আছে নাইট্রিক অ্যাসিড যার পরিমাণ কিন্তু দেওয়া নাই। সো আমাদের প্রথম কাজ হচ্ছে বি পাত্রের যে নাইট্রিক অ্যাসিড আছে সেই নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয় করতে হবে। তাহলে দেখো বি পাত্রে কি কি দেওয়া আছে, এস অর্থাৎ মোলারিটি দেওয়া আছে 0.5 মোল, বি আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার এবং যৌগের আণবিক ভর দেওয়া আছে HNO3, হাইড্রোজেন কত 1 প্লাস নাইট্রোজেন 14 প্লাস অক্সিজেন 16 ইন্টু 3টি পরমাণু, তাহলে আসবে কত 14 আর 1 যোগ করলে আসবে 15 যোগ এখানে আসবে 48, তাহলে আসবে কত 63। এই দেখো তাহলে আণবিক ভর পাইছি। এখন আমাদের লাগবে ডাব্লিউ এর পরিমাণ, ডাব্লিউ ইকুয়াল হোয়াট। সো আমরা এখানকার সূত্রটা কি জানি, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এস এম ভি বাই 1000, তাই তো? তাহলে মান বসাও, এস এর মান হচ্ছে কি 0.5 ইন্টু এম এর মান পাইলাম কত 63, ভি এর মান পাইছি কত 250 এবং নিচে থাকতেছে 1000। তাহলে ক্যালকুলেশন করে ভাগ করো, ভাগ করলে আসবে 7.87 গ্রাম। এখন বুঝে গেছে? তাহলে আমরা যে দ্রবণ দুটি নিয়েছিলাম সেই দ্রবণ দুটির ভর জানা আছে। তাহলে প্রথম যে দ্রবণটি নিয়েছিলাম তার ভর ছিল 10 গ্রাম এবং দ্বিতীয় বিকারে যে দ্রবণটি নিয়েছিলাম তার ভর পাইলাম আমরা 7.87 গ্রাম। বুঝে গেছে? এখন তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক দেখতে হবে। তাহলে আমরা বিক্রিয়া সম্পূর্ণ করছি তো, এখন এই বিক্রিয়াতে দেখতে হবে বিক্রিয়কের আণবিক ভরগুলো। তাহলে এখন দেখো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করো এবং নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করো। তাহলে দেখো ম্যাগনেসিয়াম কত 24 যোগ অক্সিজেন কত 16, বাইরে দুইটি পরমাণু ইন্টু 2 প্লাস হাইড্রোজেন কত 1, এখানেও দুইটি পরমাণু যোগ করব, আসবে কত 24 16 দুগুণে 32 প্লাস 2 একে 2, তাহলে আসতেছে 8 3 2 58। অন্যদিকে এটার যদি আমরা বের করি, সবার বাইরে 2 আছে রাখি দিলাম, হাইড্রোজেন 1 প্লাস নাইট্রোজেন 14 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, তাহলে আসতেছে কি 2টা রাখে দিলাম 15 যোগ এখানে আসতেছে 48, তাহলে 2 গুণন এখানে পাচ্ছিলাম 63 ইকুয়াল আসবে 6 কত গ্রাম। ঠিক আছে, এখন তাহলে দেখবো আমরা এই 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর জন্য নাইট্রিক অ্যাসিড প্রয়োজন 126 গ্রাম। তাহলে আমাদের কাছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ছিল 10 গ্রাম, এই 10 গ্রামের জন্য কতটুকু নাইট্রিক অ্যাসিড প্রয়োজন সেটা বের করব। লিখবো 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ইকুয়াল কত গ্রাম 126 গ্রাম কি নাইট্রিক অ্যাসিডের সাথে, তাই না, HNO3 এর সাথে। ওকে, অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, অবশ্যই কম কম হলে কি ভাগ, অর্থাৎ 126 ভাগ 58 গ্রাম নাইট্রিক অ্যাসিড এর সাথে। অতএব এখন আমার কাছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ছিল কতটুকু, দেখো আমার কাছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ছিল 10 গ্রাম, তাহলে 10 গ্রামের জন্য কতটুকু প্রয়োজন সেটা বের করব। 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাহলে কি 1 গ্রামের তুলনায় 10 গ্রাম অবশ্যই বেশি, বেশি হলে কি গুণ আসবে এত গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। এখানে তাহলে ভাগ করলে আসবে কত, আসবে 21.72 গ্রাম।
তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জন্য নাইট্রিক অ্যাসিড প্রয়োজন 21.72 গ্রাম, কিন্তু আমার কাছে আছে কতটুকু দেখো তো, আমার কাছে আছে জাস্ট 7.8 গ্রাম। তাহলে আমার প্রয়োজন 21 গ্রাম, কিন্তু আমার কাছে আছে 7.8 গ্রাম। তাহলে কোনটির পরিমাণ শেষ হয়ে যাচ্ছে? নাইট্রিক অ্যাসিড আমার প্রয়োজন 21 গ্রাম, কিন্তু আমার কাছে জাস্ট আছে শুধু 7 গ্রাম। তাহলে এটা শেষ হয়ে যাচ্ছে না? যদি এটা শেষ হয়ে যায়, অতএব লিমিটিং বিক্রিয়ক হবে, অতএব লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, যেহেতু নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে যাচ্ছে, তাহলে অতিরিক্ত থাকতেছে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা অতিরিক্ত ভাবে দ্রবণে যোগ করে দিই, তাহলে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটি ক্ষার, তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? দ্রবণের প্রকৃতি হবে, অতএব দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। বোঝা গেছে? থ্যাংক ইউ।